বেশি। যাই হোক, শোনো, চাকরির জন্য কয়েক মাসের জন্য আমাকে শহরে যেতে হবে, মিটিং আছে। তাই তোমাকে এই কয়েক মাস মেয়েকে নিয়ে একাই থাকতে হবে গো। বাবা, তুমি শহরে চলে গেলে আমি কাউকে কি করব বাবা? তুমি চলে গেলে আমার বেশি মন খারাপ হবে বাবা। আহা মা, কাঁদিস কেন? তোর বাবা তো আর সারা জীবনের জন্য শহরে থাকবে না, এই তো কয়েক মাসের ব্যাপার। তোর জন্য আমি শহর থেকে অনেক কিছু আনবো রে মা, কাঁদিস না। হ্যাঁ গো, আমি রেডি। তাহলে চললাম আমি। টুম্পা মা, মায়ের সাথে সাবধানে থাকিস কেমন? একদম দুষ্টামি করবি না। এরপর মিচকে শিয়াল বউ সন্তানকে বিদায় দিয়ে রওনা হয় শহরের উদ্দেশ্যে। চল মা, মন খারাপ করিস নে। তোর বাবা তো কদিন বাদে চলে আসবে আবার। চল চল, ঘরে চল, খাবি এখন। কেটে যায় আর শেফার সাথে রিকশাওয়ালা শিয়ালের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হ্যালো, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি গো। সত্যি, তুমি আমার স্বামী থেকে বেশি রোমান্টিক। ও মা, তুমি সারাদিন কাউকে ছেড়ে কাউকে বলো না, আগের মতো কাজও করো না, আমার যত্নও নাও না। সারাদিন শুধু ফোন নিয়ে কথা বলো, রান্না করোনি কেন? আমি কি স্কুলে যাবো এখন? এই বেয়াদব মেয়ে, খুব কথা বলা শিখেছিস তাই না রে? যা, নিজে রান্না করে খা গিয়ে। যা যা, আমি পারবো না তোকে রান্না করে খাওয়াতে।
আরে ভাগ্নে দেখিনি, সারাদিন জমিতেই থাকি, কখন আর দেখবো বল? আমরা ওই পুকুর ঘাট থেকে একটু ঘুরে আসি, এদিকে থাকতে আর ভালো লাগছে না। না রে ভাই, ওখানে যাস না, ভুলেও যাস না ওখানে। শুনেছি ওই পুকুরে নাকি একটা বাচ্চার ছায়া দেখা যায়, সারাদিন নাকি কান্নাকাটি করে, আবার নাকি হাসিও। যাস না ভাই। হরেনি, তুই একদম ভিতরে, ওসব ভূত টুত বলতে কিছু নেই, বুঝেছিস? চল আমার সাথে।